ফেসবুকে টিভি সিরিয়াল কীভাবে আপলোড করতে হয়। টিভি সিরিয়াল আপলোড করতে হলে অবশ্যই আপনাকে সুন্দরভাবে এটাকে কপিরাইট বাইপাস করতে হবে। তো কপিরাইট বাইপাস আমরা অনেকভাবে করতে পারি, আমরা কোডিং করে করতে পারি। তবে আমরা আজকে দেখব যে ম্যানুয়ালি আমরা কীভাবে যে সফটওয়্যারের মাধ্যমে এটাকে কপিরাইট বাইপাস করতে পারি। ঠিক আছে, তো এর জন্য আপনাকে যে সিরিয়ালটি আপনি কপিরাইট বাইপাস করবেন সেই সিরিয়ালটি ডাউনলোড করে নিতে হবে। তো আমি দেখতে পাচ্ছেন এখানে একটি সিরিয়াল ডাউনলোড করে রেখেছি। এটাকে আমি ফিল্মোরাতে নিয়ে আসবো, কারণ আমি ফিল্মোরা দিয়ে কপিরাইটটা বাইপাস করব। ওকে, আমি এখানে ইম্পোর্ট মিডিয়াতে নিয়ে আসলাম অ্যান্ড দেন এখান থেকে আমি ড্র্যাগ করে টাইমলাইনের উপরে ছেড়ে দেব। ঠিক আছে, এখান থেকে আপনি 1920/1080 এটাতে ক্লিক করবেন। ওকে, তো আমাদের সর্বপ্রথম কাজ থাকবে হচ্ছে আমাদের এই যে সিরিয়ালটা আছে এটার যে অ্যালগোরিদমগুলো আছে সেগুলোকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তো এখানে কি কি এলিমেন্ট আছে, আমাদের আছে হচ্ছে একটা গ্রাফিক্স এবং অডিও, এই দুইটা জিনিস কিন্তু ভিডিওর মধ্যে আছে। ঠিক আছে, তো এই দুইটা জিনিস চেঞ্জ করতে হবে। তবে একটা জিনিস মনে রাখবেন, ভিডিওর মধ্যে যদি কোনো গান থাকে বা যদি কোনো আপনার মিউজিক থাকে সেগুলোকে কাট করে দেবেন। ঠিক আছে, আচ্ছা আমি প্রথমে একটা কাজ করব, প্রথম থেকে কিছু অংশ কেটে দেব। ঠিক আছে, প্রথম থেকে কিছু অংশ কেটে দেব অ্যান্ড দেন হচ্ছে ভিডিওর শেষের দিক থেকে কিছু অংশটা কেটে দেব। ঠিক আছে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কপিরাইট থেকে আপনি একটু হলেও বেঁচে যাবেন। ওকে, অ্যান্ড দেন এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এভাবে রোটেট করে দেব, এটাকে ফ্লিপ করে দেব। ঠিক আছে, ওকে আমি এটাকে ফ্লিপ করে দিলাম। ঠিক আছে, ফ্লিপ করার পর আমি এখানে ক্রপে যাব, ক্রপ থেকে আমি এটাকে কিছুটা ক্রপ করে নেব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্রেমের মধ্যেই আছে। আপনি চাইলে কিছুটা ফ্রেম থেকে বাদ দিতে পারেন, কারণ আপনি যত বেশি কাটছাট করবেন, এডিট করবেন, তত কিন্তু আপনার কপিরাইট থেকে আপনি বেঁচে যাবেন। ওকে, মোটামুটি সাবজেক্টগুলো আমার এই এরিয়ার মধ্যে রয়েছে। তো আমি এখান থেকে ওকেতে ক্লিক করব। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্রপ করা হয়ে গেছে। অ্যান্ড দেন এখান থেকে রয়েছে স্পিড, আমরা সিরিয়াল বাই কাজ করব। এখান থেকে আমি কাস্টম স্পিডে ক্লিক করব। ঠিক আছে, এখান থেকে আমাদের স্পিডটা রয়েছে অন, আমরা এখান থেকে 1.35 করে দেব অ্যান্ড দেন ওকেতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্পিডটা বেড়ে গিয়েছে। ওকে, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের স্পিডটা বেড়ে গিয়েছে। হ্যাঁ, আমাদের স্পিডের কাজ শেষ। এখন দেখতে পাচ্ছেন এখানে কালার প্লেট রয়েছে, আমরা এখন কালারাইজ করব। তো আমি এখানে ক্লিক করব, কালারে ক্লিক করার পর এখানে অনেকগুলো টেমপ্লেট আপনি দেখতে পারবেন। তো আমি এখান থেকে গেম অফ থর্নস এই টেমপ্লেটটাকে আমি চুজ করলাম। আমি এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে এই যে আইকন রয়েছে, চোখের মতো একটা আইকন রয়েছে। আপনি যদি এখানে অফ করে দেন তাহলে আগে কেমন ছিল এবং এখন কেমন আছে সেটা আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, ওকে, তো আপনি এখান থেকে অ্যাডজাস্টে চলে যাবেন। অ্যাডজাস্ট থেকে আপনি যে এখান থেকে যতগুলো ভ্যালু রয়েছে সবগুলোকে কমিয়ে বাড়িয়ে দেবেন। ঠিক আছে, তাহলে আপনার হচ্ছে এই কালারাইজ করলে আপনার কপিরাইটটা সহজে ধরতে পারবে না। ওকে, এখানে যতগুলো ভ্যালু রয়েছে সবগুলো আপনি একটু একটু করে চেঞ্জ করে দেবেন। ঠিক আছে, এখান থেকে এইচএসএল, এখান থেকে স্পেসিফিক কোনো একটি কালারকে আপনি চেঞ্জ করতে পারেন। আপনি যদি রেড কালার চেঞ্জ করেন, এটাই করবেন, দেখবেন শুধুমাত্র রেড কালারটাই চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এখানে অরেঞ্জ কালার রয়েছে, এখানে আপনি অরেঞ্জ কালার ভিডিওর মধ্যে যেখানে থাকবে শুধুমাত্র সেই কালারটাই চেঞ্জ হবে। ওকে, আচ্ছা, এরপরে ইয়েলো কালার রয়েছে, ভিডিওতে যেখানে ইয়েলো কালার আছে দেখতে পাচ্ছেন চেঞ্জ হচ্ছে। তো আপনি স্পেসিফিক কোনো একটি কালারকে চেঞ্জ করে ফেলতে পারবেন। ওকে, তো এইভাবে হচ্ছে কালারাইজ করবেন। ওকে, আমাদের কিন্তু কাজ শেষ। আমি যদি এখান থেকে আই আইকনটা অফ করে দিই, দেখেন কতটা পরিবর্তন কিন্তু চলে এসেছে। ওকে, আমি এখন ওকেতে ক্লিক করব। তো আমার কাজ শেষ, কালারের কাজ করা শেষ। এখন আমাদেরকে এখান থেকে স্পিডটা, এখান থেকে অডিওর কাজ করতে হবে। এখন
আমরা যদি এখানে মাউসের কার্সারটা নেই, দেখতে পাচ্ছেন একটা হাতের মতো আইকন রয়েছে ভলিউম। এই ভলিউমটা আমরা বাড়িয়ে দিব এবং 6.94 ডেসিবেলে রাখবো। ওকে, অ্যান্ড দেন এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করব, এখান থেকে অ্যাডজাস্ট অডিওতে যাব। অডিওতে যাওয়ার পর এইখান থেকে পিচ লেভেলটা করে দিবেন অন, এবং এখান থেকে হচ্ছে রক অ্যান্ড রোল অ্যান্ড ক্লাসিক যে কোনো একটি রাখবেন। আমি এখান থেকে ক্লাসিকটা রেখে দিলাম, ঠিক আছে, ক্লাসিকটা রেখে দিলাম। এখন আপনি এখানে প্লে করে দেখতে পারেন যে অডিওটা চেঞ্জ হয়েছে কিনা, ভয়েসটা। ওকে, যদি দেখেন যে সাউন্ডটা বেশি চিকন হয়ে গিয়েছে তাহলে আপনি একটু কমিয়ে দিতে পারবেন, ঠিক আছে, এখান থেকে কমিয়ে দিতে পারবেন। আমি এখান থেকে ওকেতে ক্লিক করব। আমাদের কিন্তু অলমোস্ট ডান। আমরা এখান থেকে একটা লোয়ার থার্ডের মতো একটা টেক্সট দেব। এর জন্য আমরা এখান থেকে চলে যাব মিডিয়াতে, মিডিয়া থেকে স্যাম্পল কালারে চলে যাব। এখান থেকে আমরা হচ্ছে যে কোনো একটি কালার দিয়ে দেব। নিচে আমরা অরেঞ্জ কালারটা সিলেক্ট করলাম, এটাকে ড্র্যাগ করে বড় করব। দেখতে পাচ্ছেন আমি এটাকে ড্র্যাগ করে বড় করে নিলাম। এটা পুরো ভিডিও জুড়ে থাকবে, তো এই জন্য আমি সম্পূর্ণ ভিডিও জুড়ে দিয়ে দেব। ওকে, ওকে, দেখতে পাচ্ছেন আমি পুরো ভিডিও জুড়ে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে ড্র্যাগ করে ছোট করে দেব। ওকে, এখন এখানে একটা টেক্সট আমাদের লিখতে হবে। দেখতে পাচ্ছেন আমি টাইটেলে গেলাম, টাইটেল থেকে আমরা ডিফল্ট যে টেক্সটটা আছে সেটা এখানে নিয়ে আসব। এখানে ডাবল ক্লিক করব, এখানে আমাদেরকে লিখে দিতে হবে। আমরা কি লিখব? আমরা যেহেতু ফেসবুকে আপলোড করব, সো এখান থেকে আমরা ফেসবুক পেজটা যাতে ফলো করে সেরকম একটি টেক্সট এখানে লিখে দিতে পারি। ফলো দিস পেজ, ফলো দিস পেজ ফর নেক্সট এপিসোড। ওকে, তো আমরা এই টেক্সটটা লিখে দিলাম। আমাদের স্কেলটা কমিয়ে দিব এবং এই টেক্সটের কালারটা আমরা করে দেব ব্ল্যাক, ঠিক আছে। দেন এখান থেকে আমরা ফন্টটা চেঞ্জ করে দিব। আপনার কাছে যে ফন্টটা ভালো লাগে সেই ফন্টটা আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, এটা আমরা মিডিল বরাবর রেখে দেব। দেখতে পাচ্ছেন মোটামুটি সুন্দর লাগছে এখন। তো এখন আমাদেরকে টেক্সটটা যেহেতু পুরো ভিডিও জুড়ে থাকবে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে বড় করে দেব, সম্পূর্ণ ভিডিও জুড়ে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটা কিন্তু এখন সম্পূর্ণ ভিডিও জুড়ে। তো এখন আমাদের এই টেক্সটের উপরে আমরা একটা ইফেক্ট দেব, ট্রানজ্যাকশন ইফেক্ট। তো প্রথমে যখন টেক্সটটা এখান থেকে শুরু হবে আমরা এটাকে ফেড দিয়ে দিতে পারি, ঠিক আছে। ওকে, তো আমাদের কিন্তু অলমোস্ট ডান। আমরা এখন এটাকে আপলোড করব এবং রেন্ডার করে তারপরে আপলোড করব, ঠিক আছে। তো আমরা রেন্ডার করার জন্য এখানে এক্সপোর্টে ক্লিক করব। যাদের সফটওয়্যার প্রয়োজন পড়বে তারা আমাকে নক করবেন, আমি দিয়ে দেব। তো এটা ডেস্কটপে সেভ হবে। ওকে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেন্ডার হচ্ছে, রেন্ডার কমপ্লিট হয়ে গেছে। আমি যদি এখান থেকে ফাইন টার্গেটে ক্লিক করি তাহলে এটা হচ্ছে আমাদের এডিটিং করা ভিডিও। তো এই ভিডিওটা আমরা এখন ফেসবুক পেজে আপলোড করব এবং কান্ট্রি ব্লক করে আপলোড করব। কিভাবে কান্ট্রি ব্লক করে আপলোড করতে হয় দেখতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো এর জন্য আমি ফেসবুক পেজে চলে যাব। আমি এখন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার পেজ। এখানে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু এক্সপিরিয়েন্স করে থাকি। যেমন আমি এখানে রিলস আপলোড করেছিলাম, দেখুন রিলসে কি পরিমাণ ভিউজ এসেছে। এখানে 8,000, 22,000, 17,000, ঠিক আছে, অনেক ভিউজ, 62,000, 10,000, 2,000, হ্যাঁ, 3,000, এখানে অনেক ভিউজ এসেছে এবং এখান থেকে 1,000 ফলোয়ার কিন্তু
এই রিলসে আপলোড করার মাধ্যমে এসেছে। ওকে, তো এখান থেকে আমি মেটা বিজনেস সুইটে ক্লিক করব। ক্লিক করার পর তো এইটা এরকম একটি ইন্টারফেস আসবে। আপনি আরেকভাবে যেতে পারেন। আপনি এখান থেকে নিউ ট্যাবে গিয়ে যদি ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করেন, ক্রিয়েটর স্টুডিও লিখে যদি সার্চ করেন তাহলে কিন্তু আপনি এই সেম ইন্টারফেসে চলে আসবেন। ওকে, এখান থেকে ক্রিয়েটর স্টুডিওতে যদি ক্লিক করেন এই সেম ইন্টারফেসে চলে আসবেন। ওকে, দেখতে পাচ্ছেন দুইটার ইন্টারফেসই কিন্তু সেম। তো আমি একটি কেটে দিই। এখন আপনি আপলোড করবেন কিভাবে সেটা দেখাই। আপলোড করার জন্য এখান থেকে মোর যাবেন। মোর থেকে পোস্ট ভিডিও অ্যাক্রস পেজেস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নেটটা একটু স্লো কাজ করে, যার কারণে সমস্যা হচ্ছে। যাই হোক, ওকে, এখান থেকে মিডিয়া থেকে অ্যাড ভিডিও এখানে ক্লিক করবেন। দেন আপনার ভিডিওটা যেখানে আছে সেখান থেকে এটাকে আপলোড করে দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমার এডিটিং করা ভিডিও। আমি এখানে ডাবল ক্লিক করব, এটা এখন আপলোড হবে। এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজে বেঙ্গলি লিখে দিবেন, BEN। দেখেন বেঙ্গলি বাংলা চলে এসেছে। আমি এখান থেকে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ভিডিও টাইটেল এবং ডেসক্রিপশন দিতে হবে। ঠিক আছে, ভিডিও টাইটেল এবং ডেসক্রিপশন কিভাবে দিবেন? তো আজকে মনে করেন 30 তারিখ, আজকের যদি সিরিয়াল হয় তাহলে আপনি কিভাবে দিবেন? এখানে আপনি লিখে সার্চ করতে পারেন। এখান থেকে অনুরাগের ছোঁয়া টুডে এপিসোড এটা লিখে যদি সার্চ করেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই আপলোড করেছে। তো আমি যে কোনো একটি টাইটেলে ক্লিক করি। ওকে, আমি এখান থেকে টাইটেলটা কপি করে নেই। ওকে, আমি এখান থেকে টাইটেলটা কপি করে নিলাম, অনুরাগের ছোঁয়া আজকের পর্ব। আচ্ছা, এখানে আপনি লিখে দিতে পারেন টুডে এপিসোড অনুরাগের ছোঁয়া আজকের এপিসোড। ঠিক আছে, আচ্ছা আমি ডিফল্ট এটাই রাখলাম। ওকে, আমি এটাই রেখে দিলাম। আপনি চাইলে এখান থেকে অনুরাগের ছোঁয়া আজকের পর্ব এখানে ডেটটা দিয়ে দিতে পারেন। অ্যান্ড এখান থেকে আপনি যে কোনো একটি ডিফল্ট থাম্বনেল চুজ করে দিতে পারেন, অথবা আপনি হচ্ছে ইউটিউব থেকে আপলোড করেও দিতে পারবেন। ঠিক আছে, আমি এটা রেখে দিলাম। এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন। কালেক্ট করার জন্য আপনি হচ্ছে গুগলে চলে আসবেন। এখানে র্যাপিড ট্যাগ লিখে সার্চ করবেন। দেখতে পাচ্ছেন র্যাপিড ট্যাগ লিখে সার্চ করলাম। এখানে আপনি আপনার এই টাইটেলটা লিখে যদি সার্চ করেন তাহলে আপনার এই টাইটেলের উপর বেস করে অনেকগুলো ট্যাগ আপনাকে সাজেস্ট করবে, হ্যাশট্যাগ। ওকে, তো আমি এই হ্যাশট্যাগুলো এই ডেসক্রিপশনের মধ্যে বসিয়ে দিলাম। ঠিক আছে, কিওয়ার্ডগুলো বসিয়ে দিলাম, আর হ্যাশট্যাগের মধ্যে আপনি এইগুলো বসিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো আপনি এভাবে অনেকগুলো হ্যাশট্যাগ বসিয়ে দিবেন। ওকে, আমি নেক্সটে ক্লিক করব। এখান থেকে ক্যাপশনটা উঠিয়ে দিব, আবার নেক্সটে ক্লিক করব। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, সেটা হলো এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ডের মতো আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখন আমরা যেহেতু কান্ট্রির ব্লক করব, আর কান্ট্রির ব্লকটা মূলত এখান থেকেই করতে হয়। ওকে, তো আমি এখানে ক্লিক করব রেস্ট্রিক্টেড অডিয়েন্স অনলি সার্টেন পিপল অন ফেসবুক। তো আমি যে কান্ট্রিগুলো বা সিটিগুলো লিখে দেবো শুধুমাত্র সেই সিটি থেকেই ভিউ হবে। ওকে, সেই সিটির মানুষ দেখতে পারে, বাকিগুলো ব্লক থাকবে। তো আমি এখানে ক্লিক করব। এখন আপনি কোন কান্ট্রি বা কোন সিটিগুলো লিস্টে রাখবেন সেগুলো এখানে দেখাই দিতে হবে। অ্যাড লোকেশন ইন বাক এখানে ক্লিক করবেন। এখান থেকে লোকেশন টাইপ কান্ট্রি অর রিজিয়ন। ওকে, ঠিক আছে, এখানে দেখেন এক্সাম্পল দিয়ে দিয়েছে। তো আমি এখানে রাখবো শুধুমাত্র বাংলাদেশ, একটা কমা দিব, একটা স্পেস দিব। এখন এখানে লিখব ওয়েস্ট বেঙ্গল। এখানে ওয়েস্ট বেঙ্গল লিখলাম। ম্যাচ লোকেশন, এখানে দেখতে পাচ্ছেন 8টা লোকেশন এসেছে। ওকে, আমি এখন আমার কাজ শেষ, এখান থেকে সেভ করে দেব। এখন আমি যে লোকেশনগুলো দেখাই দিলাম শুধুমাত্র এই লোকেশন থেকে কিন্তু আমার এই ভিডিওটা ভিউ হবে।
ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে যে ভিডিওটা যখন আপনি আপলোড করবেন, এই যে আমি এখন শেয়ারে ক্লিক করে দেবো, এটা শেয়ার হয়ে যাবে, তবে ভিডিওটা আপলোড হচ্ছে। ওকে, আর ভিডিওতে কোনো কপিরাইট আছে কিনা এখানে আপনি দেখতে পারবেন। যদি কপিরাইট থাকে তাহলে সঙ্গে সঙ্গে ডিলিট করে দিবেন, আর যদি কপিরাইট না ধরে তাহলে এটা থাকবে, এবং আপনি হচ্ছে 4 ঘন্টা রেখে তারপরে ডিলিট করে দিবেন, ভিউ আসুক বা না আসুক, কারণ এখানে আপনাকে রিস্ক নেওয়া যাবে না। আর অবশ্যই আপনি আপনার ফেক আইডি থেকে এই কাজগুলো করবেন। রিয়েল আইডি থেকে যদি এই কাজটা করেন তাহলে কিন্তু আপনার আইডিতে রেস্ট্রিকশন চলে আসবে, আপনার ফেসবুক আইডি ডিসেবল করে দিবে 30 দিনের জন্য। বিভিন্ন ধরনের সমস্যায় আপনি ফেস করতে পারেন। সো এগুলো অ্যাভয়েড করতে হলে অবশ্যই আপনাকে ফেক আইডি বা আপনার ফ্যামিলি মেম্বারের কোনো আইডি থেকে এই সিরিয়াল বা কপিরাইটগুলো আপলোড করতে হবে। ওকে, তো দেখতে পাচ্ছেন এটা আপলোড হচ্ছে, প্রসেসিং হচ্ছে। বন্ধুরা দেখুন এখানে আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেছে। তো এখন হচ্ছে আপনি 4 ঘন্টা পরে ডিলিট করে দিবেন। তো ডিলিট করার জন্য আপনি পেজে আসবেন, পেজে আসার পর এখান থেকে কন্টেন্টের মধ্যে যাবেন। কন্টেন্টের মধ্যে গেলে এখানে আপনার সিরিয়াল বাই সিরিয়াল সবগুলো ভিডিও আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এখান থেকে 3 ডটে ক্লিক করে এখান থেকে দেখবেন ডিলিট পোস্ট, এখান থেকে ডিলিট করে দিবেন। ওকে, ডিলিট করে দেওয়ার পর আপনার কাজ শেষ। ঠিক আছে, আপনি সেমভাবে যে ভিডিওটা এডিট করবেন এই সেম ভিডিওটাই আপনি সকালে আপলোড করতে পারেন, অ্যান্ড দেন হচ্ছে আপনি সন্ধ্যার সময় আপলোড করতে পারেন। ঠিক আছে, একই ভিডিও 2 বার আপলোড করবেন এবং ডিলিট করে দিবেন, তাতে কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওকে। তো বন্ধুরা এই ছিল ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি নেক্সট টাইমে কপিরাইটের ভিডিও আরও চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।